وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وقال الله تبارك وتعالى ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا وقال النبي صلى الله عليه وسلم رجل ذكر الله خاليا ففازته عينه أو كما قال عليه الصلاة والسلام আকাশ গড়েছ দিয়ে বিশালতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরুলতা দিয়েছ নদীতে জোয়ার ভাটা আমার মালিক তোমার একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ তোমার পমা তুমি একা উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল প্রাণ প্রিয় বাঁকাডুমুরিয়া চাকুলিয়া উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন
সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যতগুলি পুরুষ নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে 4টি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্টের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি বেশ কয়েক বছর থেকে আমার আসা যাওয়া আছে। কয়েকদিন আগে ডোমরিয়া মাদ্রাসাতে এসেছিলাম, উত্তর ডোমরিয়া যেটা চাকুলিয়াতে আছে, হাতিমারাতে এসেছি, কালিয়ারাতে এসেছি। আমি আমার সিস্টেমে আপনাকে একটা অনুরোধ করব, সেটা কি, আমি আপনাদেরকে কিছু কথা মাঝে মধ্যেই জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ, একবার বলেন ইনশাআল্লাহ। আপনি যদি কিছু বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার মানুষ মনে করে যে মাওলানা বলবেন আপনি, আপনি বক্তা, তো আমাদেরকে কেন জ্বালাচ্ছেন, অনেক জায়গার লোক ভাবে। কিন্তু না, কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। এই নাম হলো বক্তৃতা, এর নাম হলো বক্তৃতা। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, সে বিষয়টি হলো জাহান্নাম যাওয়ার কারণ সমূহ। জাহান্নামের বিবরণ নয়, জাহান্নাম যাওয়ার কারণ, কোন কোন গুনার কারণে আল্লাহ জাহান্নাম দেয়। কেন? মানুষেরা পাপকে জানতে পারে, বুঝতে পারে যে এটা পাপ, এরপরও মানুষেরা পাপকে অবজ্ঞা করে না, অবহেলা করে না। জানে যে এটা গুনাহ, এটা পাপ, এরপরেও মানুষেরা সেই গুনাহ করে, সেই পাপ করে। কেন করে? অনেক কারণ। তন্মধ্যে একটি কারণ হলো মানুষেরা পাপের আঞ্জাম কি রয়েছে সেটা অনেকেই জানে না। আপনি একটা পাপ করছেন, মনে করেন যে পাপ, এই পাপ করলে কি শাস্তি পেতে হবে, কি আযাব রয়েছে, এই ব্যাপারে মানুষ জানে না। এর কারণে মানুষ পাপকে পাপ বলে হেলা করে না। জেনে শুনে অনেক মানুষ গুনাহে বর্তমান লিপ্ত হয়ে যায়। একটু ঠিক কিনা জোরে বলেন। কেন? আঞ্জাম জানে না, প্রতিফল জানে না, যে এই গুনাহ করলে আমাকে কি শাস্তি পেতে হবে। হে আমার মা, তাই আপনাদের সামনে কিছু পাপ বলবো, কিছু পাপ, কিছু শাস্তি বলবো, কিছু আযাব বলবো। একটা একটা করে বলবো, আপনি একটু ধৈর্য ধারণ করেন। নবীজি স্বপ্নে দেখলেন, নবীদের স্বপ্ন ওহী সত্য। নবীজি স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজিকে নিয়ে যেতে লাগলো, পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যেতে লাগলো। নবীজি স্বপ্ন দেখছেন। হঠাৎ করে যেতে 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 তারা কান্নার আওয়াজ পেলেন। নবীজির কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে কান্নাকাটি করছে, বেকুয়াট আওয়াজ করছে? বলো।
জিবরাইল তুমি বলো এরা কারা, কেন জাহান্নামে আর্তনাদ করেছে তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো উপর দিকে চলেন, আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন আমি যেন আরো আগে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামের ভিতরে আমি দেখতে পেলাম কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পাগুলো আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝুলার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের মুখগুলো ফেটে ফেটে জমিনে রক্ত পড়ে। নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো এরা কারা, কেন জাহান্নামে তাদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, কেন তাদের মাথা মুখমণ্ডল। নবী শুনলেন এরা কারা, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় রমজান মাসে দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত আল্লাহর নাফরমান বান্দারা, ওই সমস্ত বেরোজাদারেরা ওদেরকে জাহান্নামের রমজানের ফরজ রোজা যারা ছেড়ে দেয় ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এখন এতগুলি মানুষ আপনারা আছেন, একটু জবাব দেন। এখন আমাদের সমাজে, আমাদের পাড়াতে, আমাদের গ্রামে অনেক মুসলমানের বাচ্চারাও রমজান মাসে রোজা রাখে না, এরকম লোক আছে না নাই ভাই? সবাই বলেন আছে না নাই? মুসলিম গ্রামে বেরোজাদার আছে না নাই? আছে। শুধু আছে মানে আছে মানে অনেক লোক শরীর স্বাস্থ্য ভালো, সব ঠিক আছে, কিন্তু রোজা রাখে না, এরকম মানুষও আপনারা বলবেন না নাই? আছে। মৌলভী সাহেবরা জিজ্ঞাসা করছে তুই রোজা রাখিস নি কেন, তুই রোজা রাখুনি কেন? তখন নাটক করে বলে বলিছে পেটে খুব গ্যাস। এরকম কিছু লোক আসে না নাই বলে? রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে, অথচ রমজান মাসে রোজা রাখে না। একটু সবাই বলেন এরকম ডুপ্লিকেট মুসলমান আছে না নাই? আছে। যারা রোজা রাখে না, লাগলাম যেতে 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 জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো জল নাই, ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে আমি দেখলাম পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ, পচা রক্ত, দুর্গন্ধের কারণে নদীর পার্শ্বে দাঁড়ানো যায় না। নবী বলেন আমি দেখতে পেলাম ওই পচা রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, আবু খাচ্ছে, তারা উঠতে পারে না। নবীজি থাকতে না পেরে আবার বলেন জিবরাইল তুমি বলো মান হাউলাই এরা কারা, কেন জাহান্নামের ভিতরে পচা রক্তের নদীতে চুবিয়ে রেখেছে কেন, এদের অপরাধ কি জিবরাইল তুমি বলে দাও। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি শুনে নেন। নবী গো এরা কারা শুনে নিন। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত
সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা, ওই শুধু এলিফেসে আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, হারাস না ঈমান। অতএব যারা দুনিয়াতে সুদ দিবে এবং খাবে, রক্তের নদীতে জাহান্নামে চুবিয়ে রাখা হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। এখন আপনারা বলেন, এই চাকুলিয়ার ভাইয়েরা, এখন আপনাদের গ্রামে ভরপুর আছে, তাহলে আরেকটু বলি, বন্ধন লোন বুঝেন, গ্রুপ লোন বুঝেন, গ্রুপ লোন? এরা মাথা হিলাইছে কেন যে মুখটা খুলেন না যে ভাই? তো গ্রুপ লোনটা সুন্নত না নফল? এক জালসাতে জিজ্ঞেস করেছি সুন্নত না নফল, একটা লোক বলছে ফরজ। বলে কি করে ফরজ? বলে সবাই চালাচ্ছে, যেটা সবাই করে ওটা ফরজ। সুন্নত সবাই করে, নফল সবাই মানে, কিন্তু যেটা ফরজ সবাইকে মানতে হয়। জিজ্ঞাসা করেছি সুদ খাওয়া সুন্নত না নফল, তখন বলছে ফরজ। সবাই মানছে। প্রতিটা পাড়াতে, প্রতিটা গলিতে, প্রতিটা এলাকাতে আজকে পুরুষেরা তো আছেই, তার সঙ্গে মেয়েরাও, মায়েরাও, বেটিরাও, বোনেরাও আজকে একটু বলেন আল্লাহ কবুল করে না, বলুন আমিন। আমরা জান্নাতি বুঝার জন্য বলছি। আর এই যে দাঁড়িয়ে আছে এই লোকটি জাহান্নামী, আবার বলেন না তোরাকে জাহান্নামী বলেছে, ওটা বুঝার লিগা বললাম। যেটি দাঁড়িয়ে সেটি জাহান্নামী আর আমরা জান্নাতি। এবার জান্নাতীরা আমরা চমকে যাব জাহান্নাম দেখে, আর একজন আরেকজনকে বলতে থাকবে আমার দিকে দেখে, ইনি বলবেন আমার বাপজি বলবেন ইমাম সাহেব মানুষ, ওই যে আমার ভাই, ওই যে জাহান্নাম আমার ভাই, ইনি বলবেন, উনি বলবেন ওই যে আমার বোন, ওই যে আমার বোন জাহান্নাম। আমি বলবো এটা আমার ভাতিজা, এটা আমার ভাস্তা, এটা আমার ভাইপো ভাগনা, জাহান্নামে কেন? তো জান্নাতীরা জাহান্নাম দেখে পরিচয় বলবে আর বলবে কেন 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 এরা জাহান্নাম গেল কেন? একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে কেন। আপনারা বলেন কেউ কেন উত্তর দিতে পারবে? এটা মুখ করেন পারবে না। জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, দারোয়ান, পাহারাদার ফেরেশতা, তার নাম মালিক। ও দারোয়ান, ও পাহারাদার, ও গেটম্যান ফেরেশতা। এবার আমরা জান্নাতীরা ওই দারোয়ান ফেরেশতাকে বলবো মালিক রে, এগুলো আমাদের ভাই, এগুলো আমাদের বোন, এরা জাহান্নাম কেন গেল? কিসের কারণে এদেরকে জাহান্নাম দেওয়া হলো? তুমি বলো, তুমি না জাহান্নামের গেটম্যান, তুমি বলো। এবার জাহান্নামের পাহারাদার, জাহান্নামের গেটম্যান রাতিরা ওই জাহান্নামী গুলোকে ডেকে ডেকে বলবেন। কোরআন সূরা মুদাসসির 29 নম্বর পারার 74 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবার জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে ডেকে ডেকে সওয়াল করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমুন, ও মুজরিমেরা, ও জাহান্নামী ভাইয়েরা, জাহান্নাম যাওয়ার কারণ ওই চারটার ভিতরে প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন, কোরআনের ভিতরে আল্লাহ বলেন, জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইয়েরা, আমরা কেন জাহান্নাম এলাম শুনে নাও। ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করবে না। ওরা জাহান্নাম যাবে যারা নামাজ কায়েম
মুতাআইন করে না, যারা মুসল্লি হবে না, এদেরকে আল্লাহ সাকার নামে জাহান্নাম দেবে। ও মাথা টুকে মরে গেলে জান্নাতে পাবে না, পাবে না, দেবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমতের পর। আপনাদের বলতে মনে হয় কষ্ট হয়েছে নাকি? জি আল্লাহ, কোরআন বলছে জাহান্নাম যাবেই, কোনো উপায় নাই। এবার আপনাকে একটা মজার কথা শোনাবো, একটু মজা লাগবে। আপনি ইমাম সাহেব নাকি? ইনি আমার বাপজি ইমাম সাহেব, বয়স হয়ে গেছে। আর গ্রামটার নাম কি? বাঁকা ডুমুরিয়া। এবার দেখেন, আমি মুলি সাহেবকে বললাম, ইমাম সাহেবকে বলছি যে বাপজি, আপনার গ্রামে মুসলিম পুরুষ ভোটার কত আছে? বাংলা বুঝতে পারলেন? মুসলিম পুরুষ ভোটার কতটি আছে? আমার বাপজি বলছেন ৫,০০০ ভোটার আছে। একটু সবাই বলেন কত হাজার? এটা জুড়ে বলেন কত হাজার? ৫,০০০। আমি বললাম ৫,০০০? উনি বলছে জি ৫,০০০, বিরাট বড় গ্রাম, ৫টা। আবার মুয়াজ্জিন বলছে থামেন, প্রতিদিনই ৫টা লয়, কোনো দিন ফজরের সময় ইমাম সাহেব আর আমি একাই নামাজ পড়ে নিই। এরকম গ্রাম কি বলছেন নাই? এদিকে নাই মনে হয়? বহুত। ৫,০০০ মুসলমানের বাচ্চা, ৫টা লোক মসজিদে আসছে। নাউজুবিল্লাহ। চলেন দেখি একটু হাদিসের জগতে, সাহাবীদের জগৎ। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, তারিখ নয়, কিচ্ছু নয়, বানানো গল্প আপনাকে বলছি। এটা রাসূলের সাহাবী। এদিকে দেখেন, এদিকে। তার বয়স হলো মাত্র 25 বছর। কত বছর বললাম? 25 বছর। সাহাবীকে বললাম, আসসালামু আলাইকুম, আপনারা মুসলমান কয়জন? সাহাবী বলছেন মাত্র 200 জন। একটু সবাই বলুন কতজন? 200 জন। এখন ওই সাহাবীকে বললাম 200 জন মাত্র? জি। তখন আমি বললাম একটা লোক বলেন, একজন বলেন, রাসূলের যুগে একটা সাহাবী বেনামাজি ছিল? সবাই বলুন ছিল। আরে সাহাবী তো দূরের কথা, ওলামাদের জিজ্ঞাসা করুন, রাসূলের যুগের মুনাফিকেরা তারাও 5 ওয়াক্তের নামাজ পড়তো। জোরে বলুন নারায়ে তাকবীর। ঠিক আছে, ও হলো পাক্কা চিটিংবাজ। যে বলে নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, ওর মতন বদমাশ দুনিয়াতে কেউ নেই। তাহলে 1 নাম্বার জাহান্নাম যাওয়ার কারণ নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। আল্লাহ বলে জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে জাহান্নাম যাওয়া। প্রথম নাম্বার কারণ, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। নাম্বার 2 জাহান্নাম যাওয়ার কারণ, জাহান্নামীরা সেদিন বলবে ওয়ালাম নাকুনু তুইমু মিসকিন, আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না। ঈদের দিনে তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে আনন্দ আয়েশ করলে, উল্লাস করলে, ফুর্তি করলে। তোমার পাড়াতে, তোমার গ্রামে, তোমার প্রতিবেশী এতিম ছিল, বাবা ছিল না, তুমি ঈদের দিন তার খোঁজ তুমি নাও নাই। ওই এতিম ছেলেটা না খেয়েছিল। মুহাদ্দিসগণ বলেন তুমি কোনদিন আল্লাহর জান্নাত, আল্লাহ তাআলা বলেন যারা এতিমদেরকে খাবার দেয় না,
মিসকিনদেরকে খাবার দিত না, ওই এতিম মিসকিনকে সাহায্য না করার কারণে, খেতে না দেওয়ার কারণে জাহান্নাম। এই যে মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসা কম বেশি জাগির সিস্টেম চলে, অনেক গরিবের বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, অনেক এতিম বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়, তাদের বাবা নাই, গরিবের বাচ্চা মাদ্রাসায় দিয়েছে, হেড মাওলানা এতিম বাচ্চাকে গ্রামে নিয়ে গেছে জাগির দেওয়ার জন্য। অনেক প্রভাবশালী ব্যক্তি এতিম বাচ্চাকে জাগিরে নেয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন জাহান্নামীরা কেঁদে কেঁদে, কারণ আল্লাহ কোরআনে বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে, হে চাকুলিয়া দিনাজপুরের ভাইয়েরা মায়েরা, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আমরা মুখ দিয়ে বেফালতু কথা বলতাম, আমরা গীবাত করতাম, পরের নামে দুর্নাম করে বেড়াতাম, পরের দুষ্টুতি নিয়ে আলোচনা করে বেড়াতাম, এক কথায় আমরা গীবাত করে বেড়াতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সেই সমস্ত লোকেরা ধ্বংস হবে, প্রত্যেক সেই ব্যক্তিরা ধ্বংস হবে যারা সামনে নিন্দা করে, পেছনে পেছনে গীবাত করে, যারা সামনে নিন্দা করে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করে উত্তর দেন, ভাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি গীবাত হয়, সবচেয়ে বেশি গীবাত হয় এই দুনিয়াতে চায়ের দোকানে। কোথায় হয় বললাম? বাবা কথা বলতে হবে গো। সবচেয়ে বেশি গীবাত চলে চাকে দেখাচ্ছে। আগামী কালকে সকালবেলা আপনাদের এই জালসার আপডেট চায়ের দোকান আলোচনা হবে। কি হবে জানেন? আপনি আমার দিকে দেখেন। একজনের চা খেতে গেছে, যে বলছে বিহাই কালকে বাঁকা ডুমুরিয়া জালসা গেছিল, বিহাই খানিক মাথা টেরা করে বলছে যে কাজ করতে ক্লান্ত হয়ে গেছিলাম, দিন মান খেটেছি, তো ওই লেগে জালসা যাইনি। তখন বিহাই বলছে আসলে যাওনি? যা হলো জালসা। তখন ওই বলছে যে যাইনি, বলছে কেন জি জালসা খুব ভালো হয়েছিল নাকি? আরে ভালো মন্দ লয়, কিছু একটা হয়েছিল। কি হয়েছিল জি? বলে তুমি জানো না? বলে না। আরে জালসাতে রুস্তুমের বেটি ধরা পড়ে গেছে। এই গল্প আগামী কালকে চায়ের দোকানে হবে। তখন 10টা লোক দিকে বড় বড় করে দেখছে, তাই নাকি? কি হলো? ছাড়ো তো, আর শুনতে হবে। আরে বলো না, মানুষ এগুলো শুনতে মজা পায়, মানুষ এগুলো কান পেতে শুনে। ঠিক বুঝছি না? নাই বলে 10টা লোক জোর করে বলছে আরে বলো না। তখন বলছে কি হবে? চায়ের গায়ের মোড়ল এসে বিচার করলো, ওই ছেলেটাকে 3,70,000 টাকা জরিমানা করতে হয়েছে। আমি আব্দুর রহমান, আমি চা খাই, আমার চা প্রিয়, কিন্তু আমি সব দোকানে চা খাই না। আমার দুটো বাড়ি, দুটাই বাজারে, স্ট্যান্ডে বাজার, কিন্তু আমি সব দোকানে চা খাই না। এজন্য আমাদের বাজারে অনেক দোকানদাররা আফসোস করে যে আব্দুর রহমান বক্তা ভাই, মৌলভী সাহেব মানুষ আমাদের দোকানে চা খায় না। আমি একদিন বলেছি ভাই, তোমার দোকানে চা খাই না, তোমার কোনো দোষ নাই, তোমার বাড়ি রাগও নাই, তোমার দোকানে যাই না কেন? তোমার দোকানে কিছু কিছু স্পেশাল বক্তা আছে, বেলা 4টের সময় বসবে, রাত 8টা অবধি বক 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 করতেই থাকবে। ওই এসে ধরা পড়লো, কে চুরি করলো, কে গুনাহ করলো, সব গোপন কথা ওই চায়ের দোকানে যে অ্যাডভার্টাইজ দিতে থাকে। একটু জুড়ে বলেন, এরকম লোক দুনিয়াতে আছে না নাই ভাই? আছে। আল্লাহ বলছেন কোরআন, ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, আমরা বেফালতু কথা বলেছিলাম, পরের দুর্নাম করেছিলাম, পরের নামে গীবাত করেছিলাম, এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। মুসলমান, গীবাত করা যাবে না। যারা গীবাত করবে ওদেরকে হুতামা নামক জাহান্নাম দেওয়া হবে। নবী হ্যাঁ, হুতামা নামক জাহান্নাম কি তুমি জানো? আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও,
সেটা হলো জাহান্নামে একটা আগুনের টুকরা ওই গীবাতকারীদের বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে। ওই আগুনের টুকরা ওই গীবাতকারীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছারখার করে দেবে। অতএব গীবাত করিও না, গীবাত করলে জাহান্নাম যেতে হয়, বাঁচার উপায় থাকে না। জাহান্নাম যাওয়ার কিয়ামতের দিনকে মিথ্যা মনে করেছিলাম আমরা, পরকালকে অস্বীকার করেছিলাম আমরা, কিয়ামতকে মানিনি, পরকালকে বিশ্বাস করে না। এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। হে মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে তুমি বলো? কেমন করে পরকাল তুমি ভুলবে বলো? তোমার কি বিবেক কাজ করে না? এই পৃথিবীতে একদিন তোমার দাদু ছিল। কই তোমার দাদু? তোমার দাদু মারা গেছে, কবরে মাটি হয়ে গেছে। এই দুনিয়াতে তোমার বাপ ছিল, আজকে তোমার বাবা বেঁচে নাই, সেও কবরে চলে গেছে। আজকে পৃথিবীতে তুমি বেঁচে আছো, কালকে তুমিও থাকবে না। এজন্য উর্দুতে বলছে, শুনে নাও, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি। তোমার দাদু এসেছিল, চলে গেছে। তোমার বাপ এসেছিল, চলে গেছে। আজকে তুমি এসেছো, কাল তুমি থাকবে না। এই জন্য বাংলা কবি বলছে, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে পৃথিবী থাকার জায়গা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই পরকালকে যারা মানে না, ওই পরকালকে যারা অস্বীকার করবে, টেনে হিচড়ে ওদেরকে জাহান্নাম দেবে। অতএব আল্লাহ বলেন, ওয়াবিল ইয়াউমিল আখিরে, ওই আখিরাতের উপরে, পরকালের প্রতি তোমরা ঈমান আনো। আখিরাতে যেতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তোমাদের হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, না হবে না, হবে না। মরণ কি তোর শরণ হলো না মুমিন ভাই? মরণ কি তোর শরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাত নয়। আরেকবার বলেন, এই পৃথিবী থাকার জায়গা নয়। তিনটা কথা আমি বলছি, আপনি বলেন। এক, ঘুমিয়ে যান তো, ঘুম ভাঙলে হয় সকাল, ঘুম না ভাঙলে হয় পরকাল। বলুন, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে হবে সকাল, না ভাঙলেই হবে পরকাল। অতএব পরকালকে তুমি অস্বীকার করিও না। জাহান্নাম যাওয়ার চারটা কারণ কোরআন থেকে বললাম। 4 নাম্বার হলো যারা পরকালকে অস্বীকার করে, যারা আখিরাতকে মিথ্যা মনে করে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে লোক বিচারের দিনকে অস্বীকার করে, ওই লোক জাহান্নাম যাবে, এদের বাঁচার উপায় নাই। 3, নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে। 4, এতিম মিসকিনকে খেতে না দিলে জাহান্নাম যেতে হবে। 5, গীবাত করলে, পরের দুষ্কৃতি বললে জাহান্নাম যেতে হবে। 6, কেউ যদি পরকালকে অস্বীকার করে, মিথ্যা মনে করে, তাহলে তাকে জাহান্নাম যেতে হবে। নাম্বার 7, জাহান্নাম যাওয়ার কারণ, এদিকে দেখেন, জাহান্নাম যাওয়ার কারণ
নবী বলেন সালাসাতুন, তিন শ্রেণী মানুষ, তিন প্রকার মানুষ। কি বাবাজি, জালসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি? আল্লাহ, একটু বসেন, আপনারা একটু বসেন, অনেকে দান দিয়ে পালিয়ে যাচ্ছে। নবী বলেন সালাসাতুন, তিন শ্রেণী মানুষ, তিন প্রকার মানুষ। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে। আল্লাহ হারাম করেছে। যারা নেশা পান করে, মদ পান করে, এক কথায় দারু নেশা সারা পান করে, ওই মাতালকে জাহান্নাম দেবে, আল্লাহ জান্নাত হারাম করেছে। আল্লাহু আকবার। একটু মুখ খুললে খুশি হব। এখন মানুষ নেশা বেশি করছে, করছে না বলেন? কিছু লোক শখ করে নেশা করে, আবার বড় বড় বার তৈরি হয়েছে। আমি রায়গঞ্জ, এটা দিনাজপুর, গত বছর না তার আগের বছর রাত তখন 2:30-3টা বাজে, রায়গঞ্জ একদম শিলিগুড়ি মোড়ে, তখন বাইপাস হয়নি, গতবার আগের বার। বিষয়টি কি দাঁড়ালো? মুরগির ঘরের দরজা খুলে দিয়ে শিয়ালকে বলছে সাবধান। ঠিক বললাম না? নাই জোরে বলেন। ঘটনা তাই দাঁড়ালো না? মুরগির ঘরের দরজাটা খুলে দিয়ে শিয়ালকে বলছে সাবধান হয়ে যা তুই, নয়তো মুরবি। আচ্ছা বলেন, খোল্লার দরজা খুলে সাবধান বললে হবে? এরা মদের লাইসেন্স দিয়েছে, ন্যাশনালের উপরে দোকান, 200 মিটার দূরে মুখ চেক করছে। একে কানাকে হাওয়াই, কানাকে দিল্লি ওই তাজমহল দেখাচ্ছে। আল্লাহ, এখন বেশিরভাগ যুবকেরা, তরুণীরা সব সময় নেশা করছে না ভাই? আল্লাহ, মসজিদের ভিতরে বসে বসে বিড়ি টানছে। আচ্ছা না নাই বলেন, জোরে বলেন। আচ্ছা, আল্লাহ, বহুদিন আগের কথা আমি মাপ চেয়ে নিয়েছি, আপনাদের কাছে মাপ চাইছি। বহুদিন আগে, বেশ 5-6 বছর আগেকার কথা। এক জালসাতে গেছি, একটা 8-10 বছরের ছেলে, এটা অনেকদিন পর বলছি আমি, বহুদিন পর কথাটা বলছি, মনে পড়লো তাই। এটা 8-10 বছরের ছেলে, পারবেন তো? পেস্টিজে লাগবে না? পেস্টিজে লাগবে না? তুই কত ছোট ছেলে, তুই আবার আমাকে প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা কৈফিয়ত নিয়েছি। তখন আমি বললাম যে বল দেখি তোর কি প্রশ্ন আছে। তখন ওই খ্যাপা ছেলে আমাকে বলছে, ছোট ছেলে, 8-10 বছর হবে, ওই ছেলে বলছে যে মুলি সাহেব তুমি আমাকে হেলা করছো, তোমাকে যে প্রশ্নটা করবো এই প্রশ্ন তোমার আগে আরো 2টা মুলবিকে করেছিলাম, তারা উত্তর দিতে পারে। আচ্ছা বলেন, তখন একটু ভয় লাগবে? তখন ভয় লাগবে না ভাই? 2টা মুলবি উত্তর দিতে পারিনি আমি, 3 নাম্বার, একটু ভয় হবে কি হবে না? ভয় তো কাজ করছে, কিন্তু ছোট ছেলের সামনে তো ভয় গেলে হবে না, মান সম্মান চলে যাবে। তখন আমি ভয়তরে ভয় ওকে বলছি, আরে ওই মুলবিরা পারে নাই, তোকে আমার উত্তর আমার জানা আছে। তখন কিন্তু আরো ভয় বেশি লাগে, ওর উত্তরও জানা আছে, তাহলে আমি যদি একটু ভুলভাল করে বুঝাই ধরা পড়ে যাবো, তো ভয় আরো বাড়বে কি বাড়বে না? ভিতরে কিন্তু দারুণ ভয় কাজ করছে। তারপরও কোন রকম করে ম্যানেজ করে বলছি, বল দেখি তোর কি প্রশ্ন আছে। ছেলেটা বলছে, মুলি সাহেব তোমার কানে কানে বলবো। আরে কানে কানে, আগামী কালকে গোটা এলাকাতে বদনাম করবে যে আব্দুর রহমান কিচ্ছু জানে না। বদনাম করবে না? বলো। ম্যানেজ করার জন্য গাল চুলকে বললাম, কোথায় যেন পড়েছিলাম তো ভুলে গেছি, আসলে জীবনে পড়ি। ওটাকে বলে ম্যানেজ করা। শেষের বেলা ছেলেটা বলছে, না তুমি জানো না মুলি সাহেব, তুমি জানো না। তা আমি বললাম, জানি না, তুই বল। তখন বলছে, হ্যাঁ আপনাকে বলি, তখন আপনি জালসা বলে বেড়াবেন। কত পাকা খেলে দেখে। আমি বুঝি না, কাউকে বলবো না, তুই বল না। এটা খালি মুখে বুঝি, মনে মনে বলছে বল একবার দেখ কি হয়। বলবে না, খুব চোরাচুরি করলাম। তখন কানে কানে বলছে, মুলি সাহেব তুমি বক্তা মানুষ, তাও দোয়া জানো না, আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিবে। তখন বলছে, শোনেন মুলি সাহেব, কোন বক্তারা? বলছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। দেখেছেন আপনারা? দেখেননি? বলে এরা মনে হয় দেখেন। বসেন বৈশা যান। এবার বুঝতে পারছেন যে ওর একটা জিকির আছে, বসেন। আচ্ছা, কার বলছেন? আল্লাহর নবী বললেন 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম, যারা দ্বিতীয় নম্বর নবী বলেন পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত আল্লাহ হারাম করেছে। আমি মা বাপ সম্পর্কে বলছি না। 3
নাম্বার নবী বলেন ওয়াদাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। দাইয়ুস কাকে বলা হয়? হে ডুমুরিয়া শিমুলবাড়ি, হে চাকুলিয়ার ভাইরা মায়েরা শুনে নাও, দাইয়ুস কাকে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এদিকে দেখেন, এদিকে এখনকার ছেলেরা বিয়ে করেছে মুম্বাই যায়, কেরল যেছে, গুজরাট যেছে কাজ করতে, তো বউকে রেখে যেছে, তো বউ স্ত্রীর মহব্বত ভুলতে পারে না, তো স্ত্রীকে একটা লম্বা বড় মোবাইল কিনে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না বলে? যেই মোবাইল কিনে চলে গেল মুম্বাই কেরল, একবার বউর চেহারা খানটা দেখবার লিগা ভিডিও কলে, বউ আপনার বিবি আপনার মোবাইল পেয়ে গেছে, সারা রাত পর পুরুষের সঙ্গে হ্যালো গেল, হ্যালো গেল চলছে, ঠিক কিনা জুড়ে বলে। আবার মাঝে মাঝে ওই ধানের জমিতে আর সরিষার জমিতে যেরকম সেলফি তুলে ফেসবুকে আপলোড করছে, এরকম লোক আছে না বলে। আবার অনেক পুরুষ মানুষ আছে হিজরা মার্কা, এখন মেয়েরা ফেসবুকে ছবি ছাড়তে কে যাচ্ছে না বলে, এদিকে মনে হয় চলে না নাকি? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা, বোরখা একটা পরছো দেউমি, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ খোলা, এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। আল্লাহ রাসূল বললেন তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামah। তিন প্রকার মানুষের দিকে আল্লাহ দেখবেই না, তাকাবেই না, দেখবেই না, তাকাবেই না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দিবে। তিন শ্রেণী মানুষ, বলুন কয় প্রকার? আমি তিনটা বলছি না, একটা বলছি। এক, যে মেয়েরা পুরুষদের জামা প্যান্ট পরে। এখন বলেন পুরুষদের জামা প্যান্ট পরা মেয়ে দেশে নাই? চাকুলিয়াতে নাই, আল্লাহু আকবার, নাই। ছেলেদের মতন জিন্সের প্যান্ট পরেছে, আমাকে বড় অবাক লাগে। ছেলেরা তো রাস্তা পার হতে পারে না, অনেক গ্যাঞ্জাম, মোটরসাইকেল, চার চাকা, লোকটা এরকম করে হাত দেখাচ্ছে পার হচ্ছে, এটা নিয়ম। একটা মোটরসাইকেল ওই বুড়ার একদম গায়ে লাগিয়ে দিয়েছে, বুড়া ওই লোকটা মোটরসাইকেল वाला কেরম করছে, এরকম করছে, ভাই আস্তে যাও, দেখে শুনে যাও ভাই। যেই ভাই বলেছে মোটরসাইকেল দাঁড়িয়ে জামা করে, কাকে ভাই বলছো? কেন ভাই? আমার ভাই। ভালো করে দেখছি আসলে ওটা ভাই নয়, ওটা ভাবি। কে ওটা? ভাবি মানে মেয়ে মানে। ছেলেদের প্যান্ট, ছেলেদের জামা, আল্লাহর কসম ছেলেদের মতন চুল কেটে ছোট ছোট করে রেখে দিয়েছে, এরকম মেয়েও দুনিয়াতে কি বলছেন আছে না নাই? জাহান্নামী, তওবা করো, তওবা করো, তওবা করো, আল্লাহ তোমার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। এদেরকে জাহান্নাম খারাপ, নজর খারাপ, পুরা মানুষ নজর খারাপ, ক্যারেক্টার খারাপ, জিনা করে, এরকম দুশ্চরিত্র বুড়া, ভাই এরকম দুশ্চরিত্র বুড়া আছে না নাই? বুড়া হয়ে গেছে গো, চার চোখ আমার মতন চশমাওয়ালা হয়ে গেছে, তাও মেয়ে মানুষ দেখছে তো চশমার টানা করে দেখছে, কত নজর খারাপ। জানি শাইখুন জানি, রাসূল বলেন বৃদ্ধ ব্যভিচারকারী জাহান্নাম যাবে। বলুন কোথায় যাবে? দুই, নবী বললেন মিথ্যাবাদী বাদশা। এটা ভারতবর্ষে, এখানে বাদশা নয়, এখানে বলতে হবে মিথ্যাবাদী নেতা। মিথ্যাবাদী নেতা আল্লাহর জানা করে আমার বোন তুমি শুনে নাও, কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান, পিঁপড়ার সমান সমান করে বানানো হবে, আর তাদের হাতুর দিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেবে। মানুষগুলো কত বড় পিপিরার সমান সমান মানুষ কোনদিন ভাবতে পারবেন না। ছোট ছোট পিপিরা
এরা সমান সমান মানুষ, এদেরকে হাকিয়ে হাকিয়ে জাহান্নাম দেওয়া হবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, আপনার রায়গঞ্জে জেলখানা আছে, আপনার কিশোরগঞ্জে জেলখানা আছে না। চতুর্দিকে থাকবে আগুন, উপরেও থাকবে আগুন। এই বাউলাস নামক জেলখানাতে পিপিলিকার সমান সমান মানুষগুলোকে ভরা হবে, দরজায় তালি লাগা হবে, তালা মেরে দেওয়া হবে। এই পিপিলিকার সমান সমান মানুষেরা আগুনের জেলখানার ভিতরে কুলুর খানির মতো দৌড়ে দৌড়ে বেড়াবে, আর তারা বলবে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদের বাঁচাও। এরা জাহান্নাম কেন, এরা জাহান্নাম কেন, এরা জাহান্নাম কেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো অহংকার করনেওয়ালা। যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা দুনিয়াতে অহংকার করবে, ওই অহংকার কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। আল্লাহর কাছে তওবা করতে হবে। আচ্ছা, এটা ব্যাগ, লেডিস ব্যাগ রাখেন, রাখেন, নিচে রাখে, ওটা দেখাইতে হয় না। এটা ব্যাগ আছে, লেডিস ব্যাগ। যার ব্যাগ আছে প্রমাণ দিয়ে ব্যাগটা নিয়ে যাবেন। অন্য কথা বলবো, কিছু দুঃখ করবেন না, মন খারাপ করবেন না ভাই। দেখেন আপনারা দেখেন 20 বাজে, 11টা 20 বাজে, তা আপনারা বেশি লয় আর আধা ঘন্টা টাইম বসে, আর উঠিয়েন না কেউ, একটু ইনশাআল্লাহ বলেন ভাই। এরা ইনশাআল্লাহ বলছে, তো এরা তো আপনারা না থাকলেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা গেলে নবী বললেন কেউ যদি দিনে কমসে কম 3 বার, একটু বলেন কতবার? 3 বার, কমসে কম 3 বার বলে আল্লাহ, বাংলাতে বলছি, তুমি আমাকে জাহান্নাম দিও না। 3 বার। কবার বলেন? জাহান্নাম তখন এই মানুষের জন্য আল্লাহকে বলে। কে বলে? জাহান্নাম, জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার অমুক সকাল সন্ধ্যা পড়বেন ইনশাআল্লাহ বলে। এরা বলে না কথা, ইনশাআল্লাহ নামাজ পড়বেন, দোয়া পড়বেন। আমার দিকে দেখেন, আমি পায়ের উপরে পা তুলি না, তবে দেখাবার জন্য তুললাম। নামাজে তাশাহুদের বৈঠকে লাস্ট বৈঠক আত্তাহিয়াতু, সবাই বলুন কি বললাম? আত্তাহিয়াতু। এরপরে দুরুদে ইব্রাহিম, এরপরে মাসুরা। মাসুরা কোনটা বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর, এটা বলেন না। এটা বলা ঠিক আছে, জায়েজ আছে। মাসামি মিনাল মাগরাব, নবী বলেন যখনই তিনি নামাজ পড়তেন, আয়েশা বলছেন যখন নবী নামাজ পড়তেন তখন তিনি এই দোয়া পড়তেন, অতএব তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহকে দোয়া বলো, আল্লাহকে দোয়া করো। দ্বিতীয় নম্বর আমল, তাহলে একটা গেল দোয়া, দোয়া করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয়। তৃতীয় নম্বর আমল দান এবং সাদকা। মেয়েদেরকে নবী বললেন ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা সাদকা করো, তোমরা দান করো। বলে কেন কেন কেন? ফা ইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, আমি নবী তোমাদেরকে জানো জাহান্নামে বেশি বেশি দেখলাম। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই বলুন, 1 নাম্বার দোয়া করা। কি করা? দোয়া। 2 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে দান করা, সাদকা করা। ঠিক আছে, কথা বলিয়েন না। এবার আমি আপনাকে বলি, আপনার মা মারা গেছে, একটু হাত তুলবেন। কার কার মা মরেছে একটু হাত তুলেন তো দেখি। কার কার মা মারা গেছে হাত তুলেন না ভাই। এদিকে লোক মেয়ে লোক মরে না নাকি ভাই? তো মা মরেছে তো হাত তুলতে কি কষ্ট হয়েছে নাকি আপনার? আল্লাহ, না মরলেও যদি উঠে তো মামলা উল্টা হয়ে যাবে। দেখাইতে পারে আচ্ছা, বাপ কার কার মরেছে হাত তুলেন দেখি। আচ্ছা, বাপ তাহলে মেলাটি মরেছে নাকি? 15,000 টাকা। ঠিক আছে, 1 বছর হিসাব করেছে, ছেলের বিয়ে বেশি না মেয়ের বিয়ে বেশি। 1 বছর পর বাদশাকে বলছে যে বাদশা, আমি যা হিসাব করলাম এবছর
ছেলেদের বিয়েটাই বেশি হয়েছে। তখন বাদশা বলছে, কেন রে, ছেলেদের বিয়ে কি তোর খালুর সঙ্গে হয়েছে? যটা ছেলেদের বিয়ে হবে তটা মেয়েদের বিয়ে হবে। এরা বুঝেনি মনে হয়, যটা ছেলেদের বিয়ে হবে তটা মেয়েদের বিয়ে হবে। এর আবার পরিসংখ্যকের কি আছে রে বাবা? তাহলে মেয়েরাও মারা যায়, ছেলেরাও মারা যায়। আমাদের অনেকের বাপ নাই, অনেকের মা নাই। আপনার বাপকে যদি আপনি রক্ষা করতে চান, আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায় পথিকের মতন তাকিয়ে থাকে, তাদের আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই অনেকেই চলে যাচ্ছেন, একজন দুজন পাঁচজন করে উঠে চলে যাচ্ছেন। আমি আপনাকে আধা ঘন্টা টাইম বলেছি, দেখেন আর মাত্র 25 মিনিট, আরো দেখেন 5 মিনিট কেটে গেল। ঠিক 25 মিনিট পর আমরা সবাই একটু দোয়া করব আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলুন ইনশাআল্লাহ। দুই, আমরা সবাই একটু দোয়া করব নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য। আজকে এতগুলো লোক একসঙ্গে হয়েছে, দোয়াতে আপনারা আমিন বলবেন। এরা হাফেজে কোরআন, কোরআনকে মুখস্থ করলো। এই মাদ্রাসারই বাচ্চা, এই মাদ্রাসার জন্য আপনি নিজের মায়ের নামে, নিজের বাপের নামে, বাপের তরফ থেকে, মায়ের তরফ থেকে এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। হে মা, অনেকের স্বামী মারা গেছে, স্বামীর জন্য। অনেকের স্ত্রী মারা গেছে, স্ত্রীর নামে। কেউ কেউ দিতে পারেন নিজের মায়ের জন্য, কেউ দিবেন নিজের জন্মদাতা পিতার জন্য। এখানে যেটি মানুষ আছেন, এখানে যতজন মানুষ আছেন, একটা লোক শুধু বলেন আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আমার মায়ের নামে আমি এই মাদ্রাসায় 5,000 টাকা দান করব। আমি আমার মায়ের জন্য দোয়া চাই। মাওলানা একটু মায়ের জন্য দোয়া করেন, আমি আমার মায়ের জন্য 5,000 টাকা দেব। একজন লোক এই মাদ্রাসার জন্য, আমি আজকে 10 জন নয়, 5 জন নয়, বেশি নয়, একজন মানুষ 5,000 টাকা কি বলেন? একজন যুবক বলেন নিজের মায়ের জন্য দিবেন 5,000 টাকা। একজন কোন আল্লাহর বান্দা দিবেন, এখন যদি না পারেন পরে দিবেন। খালি নামটা আমাকে বলেন যে মাওলানা আমি 5,000 টাকা দিব, আপনি একটু দোয়া করে দেন। একটা লোক 5,000 টাকা দেবেন ভাই, একজন। আমি ঠিক 50-এ দোয়া করব, আর মাত্র 23-22 মিনিট টাইম। একটা লোক 5,000 টাকা। এ দেখেন একজন, আলহামদুলিল্লাহ, উমার প্রধান, বর্তমান রানিং প্রধান। আল্লাহ, তিনি টিএমসি না কংগ্রেস? টিএমসি। কই প্রধান সাহেব? কই প্রধান? পালিয়ে গেছে। তো প্রধান চলে গেছে, প্রধান নাই। তো এরা প্রধানেরই লোক। প্রধান মাদ্রাসাকে ভালোবাসে, আর প্রধানকে আপনারা প্রধান বানিয়েছেন। তাহলে আপনাদেরও প্রধানের প্রতি কিছু দাবি থাকতে পারে, থাকতে পারে কি পারে না? আপনারা ভোট দিয়েছেন, আপনারা দাবি করতেই পারেন। তো প্রধান সাহেব ওমর তিনি চলে গেছেন, আপনারা তার সঙ্গে যদি তিনাকে বলতে পারেন, তিনি 5,000 দিয়েছে বোধহয়, নাকি 5,000 আছে। তো উনি প্রধান হিসেবে কমসে কম 10,000 টাকা দেওয়া, এটা মাদ্রাসার তরফ থেকে। যেহেতু চলে গেছে, তো যদি ব্যবস্থা করা যায়, যোগাযোগ করা যায়, প্রধান সাহেব 5,000 টাকা আমার আবদারটা তিনি পূর্ণ করে গেছেন, আলহামদুলিল্লাহ। 4,000 কেমন? 5,000 করে দেন, আলহামদুলিল্লাহ। লিখে দেন। কি নাম হবে? ইস্তাব আলী। 5,000 বাকি, 1,000 নগদ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনার মা বাবা আছে? মারা গেছে। আমি তো দোয়া করব, একটু বসে। বাপ মারা গেছে, মাও মারা গেছে, দোয়া করব। তিনি 5,000 টাকা দিয়েছে। বড় ছেলে মারা গেছে, ঠিক আছে, দোয়া করছি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীর। আল্লাহ, ইস্তাব আলী, আল্লাহ বাবা মা দুইজন মারা গেছে, আল্লাহ বাবা মায়ের কবরের শাস্তিকে তুমি maaf করে দাও। আল্লাহ তাআলা ইস্তাব আলী মা বাপ তার কবরে চলে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাও, কবরের শাস্তিকে maaf করো, নূরে মানওয়ার করে দাও। কি নাম আপনার? আব্দুল মজিদ ভাই। আব্দুল মজিদ দাদা নাই, বাবা মারা গেছে। আচ্ছা, অনেকেই মারা গেছেন। 10,000 টাকা, 6,000 বাকি। লেখেন। কে লিখছেন? আপনি লেখেন। আব্দুল মজিদ ভাই 6,000 বাকি, 4,000 নগদ। তিনি দাদু বাবা অনেকেই মারা গেছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা যারা মাইয়াত মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করো। মা মারা গেছে, মা মারা গেছে, তো মায়ের গয়না দেখেন খুলে দিয়েছেন। আর
এর আগে 11,000 দিয়েছেন, আবার দেখেন হাতের বালা খুলে দিয়েছেন। এবার একটা বোন এসেছিলেন, এক যুবতী বোন, দেখেন একটা গলার মালা দিয়েছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা গলার মালা দিয়েছেন একটা বোন, এবং মা মারা গেছে, দেখেন মায়ের গয়না দিয়েছেন, এক জোড়া হাতের চাঁদির গয়না দিয়েছেন, অনেক ভারী আছে আলহামদুলিল্লাহ। 5,000 টাকা দিবে সকালবেলা, একটু নামটা লিখেলেন। ভাই একটা মারা গেছেন, শফিক ডাক্তার আমার 500 দিয়েছে, আমি দোয়া করছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা ভাই নামটা লিখলেন, নামটা আরেকবার বলেন তো। মানিরুল হক। আল্লাহ গো, ভাই মারা গেছে, আল্লাহ 5,000 টাকা, জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। বিবি সাফিয়া আমার নামে 200 টাকা। কে এটা দিয়েছে? 5,000। নারায়ে তাকবীর। 5,000 6 জন হয়ে গেল গো। আমার বাপজির নাম কি হবে? আব্দুল জব্বার। সেক্রেটারি সাহেব, তো সেক্রেটারি সাহেব 10,000 টাকা করে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব 1000 টাকা, 4,000 বাকিতে 7 জন হয়ে গেল। 500 টাকা নগদ। মাশাআল্লাহ। ভোটটা লাগাননি? কিছু ভোটটা লেখা, কিছু লিখিয়ে দেখি। আচ্ছা, আব্দুল সুবহান মা বাপের জন্য দোয়া চেয়েছে, লেখেন বাকিতে 5,000। আব্দুল সুবহান 5,008। আচ্ছা, সভাপতি সাহেব 50 কিলো ভুট্টা, তাহলে 5,008 জন হলো। আমার একজন দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ দোয়া করি, আল্লাহ তুমি তাদের মৃত্যু যারা হয়ে গেছে, কারো ভাই মরেছে, কারো বাবা মরেছে, কারো মা মরেছে, আল্লাহ প্রত্যেক মাইয়াতের কবরের শাস্তি maaf করো, বলুন আল্লাহুম্মা আমিন। মা জননী, আপনারা গলার মালা দিলেন, হাতের বালা দিলেন, কিন্তু একটা নাকের কেউ দিলেন না। একটা নাকের ফুল যদি কোনো মা দিতেন, একটা নাক মাছিও যদি কোনো মা দিতেন, আমি আপনার জন্য দোয়া করতাম, আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করত। আমার মায়েরা, আপনারা হাতের দিলেন, গলার দিলেন, কোন মা আছেন যে একটা নাকির দিবেন, না পারলে একটা করে আংটি দেন, আল্লাহর রাস্তায় দোয়া করব। 5,000 চেয়েছিলাম, 8 জন হয়ে গেছে, আর 2 জন লোক দেন, এটা 10 জন হবে ইনশাআল্লাহ। আর 2 জন দেন, 10 জন হয়ে যাবে 5,000 টাকা। আমি 50-এ যখন 12টা 11টা 50, তখন আমি দোয়া করব ইনশাআল্লাহ। বেশি টাইম নাই, মাত্র 15-16 মিনিট টাইম। আল্লাহর বান্দা 5,000 টাকা আর 2টি লোকের কাছে আবেদন করলাম। আমার মায়েরা আপনারাও দিতে পারেন। আল্লাহু আকবার। বাপ মা মারা গেছে, সোনার আছে মনে হয়, 8টা তাবিজ আছে ছোট। আচ্ছা, বেনামিতে দেখো আল্লাহ মায়েরও কারণে দেখো সোনার তাবিজ দিল মাদ্রাসা বানাতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, মাফ করে দিও আল্লাহ মন তোমার মতো। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা মাগফির লিহিনা মাইয়াতিনা। একে একে আরো দেখো 8 জন 5,000 দান, তার সাথে আরো একজন 10,000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। কেউ দেখো মালা দিল, কেউ চুরি দান, তার সঙ্গে কেউ দেখো ভুট্টা দিল দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এই দান আল্লাহ, গলার মালা পেলাম, হাতের চুরি পেলাম, আল্লাহু আকবার। মাবুদ, একটা করে আংটি দেন, নালে একটা নাকের সোনার দেন, নাক মাছি দেন, একটা নাকের কেউ দেন, আমি আপনাদের জন্য দোয়া করব মা জননী। আর আপনারা আছেন 8 জন দিলেন 5,000 টাকা, আর 2টি লোকের কাছে আবেদন। হুমায়ুন কবির স্ত্রী দিয়েছেন 500 টাকা, জাযাকাল্লাহ। মেয়েদের দান, হুমায়ুন কবির স্ত্রী চাকরি করেন তো বোন, দানটা কম হয়েছে। দেখেন 5,000 টাকা হয়ে গেছে ইনশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ জালালউদ্দিন। নারায়ে তাকবীর। কত আছে? 5,000। ছেলে মেয়ে কটা? 3টে ছেলে মেয়ে। আর শুনেন, মা বাপ 2টা, তাহলে কটা হলো? 5টা। তো 5,000 দিয়েছে, তো স্বামী স্ত্রী 2টা, কত হয়েছে? 7টা হয়েছে। শ্বশুর শাশুড়ি 2টা, কটা হলো? না, আগেও দিয়ে দিয়েছে, তার কিছু বুদ্ধি খাটবে না। তো শুনেন, 5,000 টাকা দিলেন, আর 1,000 টাকা দেন, 6,000 টাকা দেন। আলহামদুলিল্লাহ, 9 জন হয়ে গেল, মাশাআল্লাহ। আর একজন দেন, আর একটা লোক দেন 5,000 টাকা।
দেখেন 10 জন হয়ে যাবে। তোর বান্দা যে আজ হাত তুলে চুরি, এটা কি বলে আপনারা? বালা, বালা, 2 জোড়া হাতের বালা অর্থাৎ 4 পিস, এবং তার সঙ্গে আরো দেখেন 300 টাকা। আপনার মা মারা গেছে, জীবিত আছে? আল্লাহ গো, বাবা মারা গেছে, আল্লাহ তার মা অর্থাৎ স্বামী মারা গেছে, স্ত্রী দেখো দিল চাঁদের হাতের আপনার বালা এবং টাকা 300 টাকা। রব্বুল আলামিন যে মা দিয়েছেন, আল্লাহ তুমি মায়ের মনের উদ্দেশ্য পূর্ণ করো। স্বামী জান মারা গেছে, স্বামী জানের কবরের আযাব তুমি দূর করে। আমিন আমিন আমিন। মা জননী একটাও নাকমাছি কেউ দিতে পারবেন না, তাহলে একটা আংটি দিয়েছেন, তার আর 4টা আংটি দেন। মা বোনেরা আছে নাকি? লেগেছে আছে মনে হয়। যদি মায়েরা থাকেন একটা করে চাঁদির আংটি দেন, একটা দিয়েছেন 400-500 টাকা দাম, 5টা দিলে একটা হাত পূর্ণ হবে। আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছেন নামাজ, 5টা আংটি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি কোন মা আছেন আর একটা আংটি দিব। আপনারা সোনা গয়না দান করেন, এটা সুন্নতি দান। আসুন দেখি, আমি দোয়া করব। তাহলে 9 জন হলো 5000 টাকা, আর একটা দিলে 10 জন হতো। আশারায়ে মুবাশশারা 10 জন, ওই 10 জন পূর্ণ হতে আর একজন বাকি আছে। 5000 টাকা আর একটা লোক পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ছোট ছেলে দেখেন 150 টাকা, 150 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার বাচার। ভাই আর কেউ নাই গো? একটা লোক যদি 5 দিতেন 10 জন হতো গো। আল্লাহ 10 জনকে জান্নাতের ঘোষণা দিয়েছেন দুনিয়াতে নবীর মাধ্যমে। আশারায়ে মুবাশশার আপনার আল্লাহু আকবার। দেখেন আমার বাপজি আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার বাপজি এখানে বসে আছে, আপনি শুনলাম ইনার আত্মীয় স্বজন অনেকেই মারা গেছেন, এবং তিনার মায়ের মতন ভাবি বেশ কিছুদিন আগে মারা গেছেন। তো ইনার তাদের জন্য দোয়ার জন্য, মাগফিরাতের জন্য তিনি 5000 টাকা। اللهم اغفر له وارحمه وثبته، اللهم اغفر له وارحمه وثبته، اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا। رب كريم অনেক আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আল্লাহ মা বাপ, আত্মীয় স্বজন, ভাবি, আল্লাহ অনেকে চাচা ভাতিজা অনেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ প্রতিবেশীদের অনেকে মারা গেছে। মাবুদ তিনার দানের বদলে তাদের কবরটাকে তুমি নূরে মানওয়ার করে দাও আল্লাহ। আরেকজন দেখেন বেনামিতে 10,000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। এটা কার নাম বলেন? এমডি রেজাউদ্দিন 1000 টাকা। মাকাইয়া মালদা জি রই ভালুকার দিকে। আচ্ছা, ওনাদের আত্মীয়। আসুন আমার মায়েরা, আপনারা গয়নাগাটি দিলেন 1000 টাকা 3 জন যুবক ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? মুক্তার আলী। কত আছে? এই দেখেন ছেলে মারা গেছে, দেখেন হাতের বালা চুরি দিয়েছে ছোট ছেলে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। এই দেখেন 1000 টাকা 4 জন হয়ে গেল, এই 3 জন হয়ে গেল। আরেকজন দিলেন, দেখেন এই ভাই, এই ভাই, এই 1500 টাকা দিয়েছে। তো 1.5 রিকাত তো নামাজ নাই ভাই, 2 রিকাত নামাজ আছে না জি বাবজি? আর 500 জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাইজান? দাদুর জন্য দোয়া চেয়েছে। দেখেন পোতা, আরে দাদুর পোতার ভালোবাসা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ যুবক ভাই দাদুর জন্য 500 দিয়েছে। আল্লাহ দাদুকে তুমি maaf করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আর দুটো লোক, 3 জন 1000 হয়েছে, আর একজন 2000 হয়েছে। তো 1000ই 5টা হবে, আর দুটো লাগবে 1000 টাকা। ভাই 1000 টাকার 2 জন মানুষ দেন না গো। আমি দোয়া করে দিব, সময় খুব কম, 7-8 মিনিট টাইম।
মাগো তোমার মতো এত আদর কেউ করে না। হায়রে মা জননী, হায়রে মা জননী, চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা। পথে 5 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 জন 5000 দিলেন, আর প্রায় 10,000 3 জন হয়ে গেছে। বেনামিটা দিয়ে 3 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে 10,000 3 জন, 5 জন আপনার 10 জন 5000, আর 3 জন 10,000, আর 1000 করে 4 জন দিলেন। আর একটা লোক 1000 দিলে 5 জন হবে ভাই আমার। আর একজন 1000 টাকা। আমি চলে যাওয়ার আর আপনারা সোনা গয়না চাঁদি দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেকগুলি। একটা মালা আর হাতের চুড়ি আছে মোটামুটি 3 জোড়া, মানে 6টা ছোট বড় দিয়ে 6টা খালি হাতের বালা আছে, 6 পিস গলার মালা আছে। একটা আংটি দিয়েছেন, সোনার তাবিজ দিয়েছেন 6খানা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো ভাই আর একটা লোক দেন, আমি দোয়া করে দিই যে একটা লোক আর হবে না গো ভাইজান। আরে একটা লোক ছিল মাওলানা 100 টাকা। ঠিক আছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। 100 টাকা দিল। শেষর বেলাতে দেখো 100 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। দেখেন কত আছে, 500 টাকা। আর 500 দেন, 5 নম্বর 1000 টাকাটা হতো পরে দিবেন, পরে পরে পরে, এখন লাই। ঠিক আছে তাহলে 1000 টাকা। নামটা কি হবে? হুমায়ুন কবির। জি হুমায়ুন কবির ওরা জানে। ঠিক আছে লিখে দেন। 5 জন হলো, নারায়ে তাকবীর। আচ্ছা আমার পর কোনো বক্তা নাই ভাই? নাই। এবার আমি আপনাদের সঙ্গে আসেন বাবজি তার 500 আমি আপনাদের ভাই। এ দেখেন কতটি আছে, 1000। 5 জন হচ্ছিল না, এখন 6 জন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের ভাই, এখানে যদি পুরুষ মানুষ আছেন, চাদর অনেকবার গেছে, তবে আমি একবারও পাঠাইনি। এবার আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি প্রত্যেকটা জালসাতে আমি একটু করে আরেকবার নারায়ে তাকবীর বলবো, সঙ্গে সঙ্গে একটু আসবেন, একটু মুসাফা করবেন। 10 টাকা থাকলে দিয়ে মুসাফা করবেন, 50 টাকা